আজ আমি আপনাদের সাথে রথযাত্রা স্পেশাল খাজার রেসিপি শেয়ার করব। পুরী বেড়াতে গেছেন অথচ খাজা নিয়ে বাড়ি ফেরেননি এমন কিন্তু কাউকে খুঁজেই পাওয়া যাবে না। এই খাজাটা খেতে হয় একদম ওপর থেকে মুচমুচে আর ভেতর থেকে রসালো। আর খাজা খেতে ভালোবাসেন না এমন মানুষজন হয়তো খুব কমই আছে। তো চলুন বেশি দেরি না করে একদম পুরীর মতো মিষ্টি আর রসালো খাজা বাড়িতে কিভাবে বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। খাজা বানাবার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ মতো ময়দা, এর মধ্যে দিয়ে দেব 2 চিমটে মতো নুন। এখন ময়দা আর নুনটা আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ময়নের জন্য দিয়ে দেব প্রায় বড় চামচের 1 চামচ মতো ঘি। এখন ময়দার সাথে ঘিটা কিন্তু খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না হালকা একটু দলা পাকিয়ে আসছে। আর এখানে ময়নের জন্য আপনারা চেষ্টা করবেন ঘি ব্যবহার করা, তাহলে দেখবেন খাজাটা একদম খাস্তা আর মুচমুচে হবে। দেখুন ময়দার মধ্যে কিন্তু ময়ন দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা মেখে আমি একটা ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু একদমই শক্ত করলে চলবে না, একটু নরম করে মেখে নিতে হবে। মাত্র এই 2 কাপ মতো ময়দা দিয়ে আপনারা কিন্তু বাড়িতে প্রায় 15 থেকে 16টা মতো খাজা তৈরি করে ফেলতে পারবেন। আমি এখানে আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখে বুঝতেই পারছেন যে ডোটা আমি কতটা নরম করে মেখে নিয়েছি। এখন ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। যতক্ষণে এই ময়দার ডোটা রেস্টে থাকছে ততক্ষণে খাজাতে দেওয়ার জন্য আমরা চিনির রস বা চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতো চিনি, আর ওই একই কাপে মাপ করে দিয়ে দেব 2 কাপ মতো জল, আর দিলাম 2টো ছোট এলাচ। এলাচ দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু গন্ধটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এখন সমানে নেড়ে চেড়ে এটা রান্না করে নেব যতক্ষণ না চিনিটা জলের মধ্যে পুরোপুরি গলে যাচ্ছে। দেখুন এখানে চিনিটা কিন্তু পুরোপুরি জলের মধ্যে গুলে গেছে। আরো 10 মিনিটের জন্য আমি রান্না করে এই চিনির সিরাপ বা চিনির রসটা তৈরি করে নেব। খাজাতে দেওয়ার জন্য কিন্তু রসটা একদম পারফেক্ট ভাবে তৈরি করতে হবে, একদমই পাতলা রস তৈরি করলে হবে না, হালকা একটু চ্যাটচ্যাটে হবে সেই রকমই কিন্তু এই চিনির রসটা তৈরি করে নিতে হবে। দেখুন এখানে আমাদের চিনির রস কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই চিনির রসটার মধ্যে যাতে দানা দানা না হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে লেবুর রস। লেবুর রসটাও আমি এই চিনির রসের মধ্যে মিশিয়ে নিলাম। এখন চিনির রসটা আমি ঠান্ডা হতে দেব। আর এদিকে আমি 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এই ডোটা কিন্তু রেস্টে রাখার পর আরেকটু নরম হয়ে গেছে। হাতের সাহায্যে আমি আর একবার মেখে নিলাম। আর এর থেকে সমান মাপের 5টা লেচি কেটে নিয়েছি। ঠিক রুটি বানানোর জন্য যতটা বড় আমরা লেচি কাটি সেই রকমই আমি এখানে লেচি কেটে নিয়েছি। যারা খাজা খেতে খুবই ভালোবাসেন তারা কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে হয় দারুণ মুচমুচে আর ভেতর থেকে একদম রসালো। প্রায় একবার বানিয়ে আপনারা 1 থেকে 2 সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারবেন। এখন একটা বাটির মধ্যে নিয়েছি প্রায় 4 চামচ মতো সাদা তেল, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ময়দা আর 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার। তেলের মধ্যে এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু এই লিকুইডটা বানিয়ে নিতে পারেন। আর এটা একদমই স্কিপ করবেন না, এটা দেওয়ার ফলে কিন্তু আপনার বানানো খাজাটা একদম পুরীর খাজার মতো দেখতে ও খেতে হবে। এখন চাকতি বেলনার মধ্যে একটা করে ময়দার লেই আমি দিলাম, এর উপর দিয়ে দিলাম অল্প একটু করে শুকনো ময়দা। শুকনো ময়দা দিয়ে কিন্তু খুব পাতলা ভাবে এটার একটা রুটি বানিয়ে নিতে হবে। যতটা পাতলা বানানো যায় ততটাই পাতলা ভাবে কিন্তু আপনারা এই রুটিটা বেলে নেবেন। আমি দেখুন হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন কতটা পাতলা ভাবে এই রুটিটা আমি বেলে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু এক এক করে সবকটা রুটি আমি বেলে নেব। এই রুটিটা যত পাতলা করে বেলা হবে খাজার লেয়ার গুলো কিন্তু ততটাই মুচমুচে আর খাস্তা হবে। সবকটা রুটি বেলে নেওয়ার পর চাকতি বেলনার মধ্যে আমি একটা রুটি নিয়ে নিয়েছি। এর উপর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার, ময়দা ও তেলের লিকুইডটা। খুব ভালো করে কিন্তু রুটির মধ্যে এটা লাগিয়ে নিতে হবে। এখন এর উপর থেকে আরো একটা রুটি আমি দিয়ে দিচ্ছি, তার উপরেও কিন্তু এই লিকুইডটা দিয়ে দেব। এইভাবে একটা করে রুটির ওপর এই লিকুইডটা দিয়ে তার উপর থেকে আরো একটা করে রুটি দিয়ে দিতে হবে। আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই কিন্তু এগুলো তৈরি করে নেবেন। খুব হালকা হাতে এগুলো কিন্তু তৈরি করে নিতে হবে, কারণ রুটিটা খুবই পাতলা করে বেলা আছে, হাতে লেগে কিন্তু রুটিটা ছিঁড়ে যেতে পারে।
আমি যেমন ভাবে দেখাচ্ছি তেমন ভাবে যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন বাড়িতেই আপনারা একদম পুরীর মতো পারফেক্ট খাজা তৈরি করে ফেলতে পারবেন। সবার উপরে রুটিটার মধ্যে আমি অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এখন হাতের সাহায্যে এই সবকটা কিন্তু খুব ভালোভাবে রোল বানিয়ে নিতে হবে। আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারাও সেইভাবেই তৈরি করবেন। আর এই রোলটা যাতে খুলে না যায় তার জন্য শেষের অংশে অল্প একটু করে জল ব্রাশ করে দিচ্ছি। এই জলটা দেওয়ার ফলে দেখবেন ময়দার শেষের অংশটা রোলের মধ্যে খুব ভালোভাবে আটকে গেছে। আর খাজাগুলো তেলে ভাজার সময় দেখবেন একটাও খাজা কিন্তু ভেঙে যাবে না বা খুলে আসবে না। সবকটা খাজাই দেখবেন একদম পারফেক্ট ভাবে তৈরি হবে। এখন একটা ছুরির সাহায্যে এই খাজাগুলো আমি কেটে নিয়েছি। আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখুন। আর খুবই হালকা হাতে কিন্তু এই খাজাগুলো কেটে নিতে হবে। ভিডিওটা যাতে খুব বেশি বড় না হয়ে যায় তার জন্য আমি একটু তাড়াতাড়ি ভাবে দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা কিন্তু একদমই তাড়াহুড়ো করবেন না। খুব বেশি তাড়াহুড়ো করে যদি এই খাজাগুলো কাটা হয় তাহলে কিন্তু খাজার লেয়ার গুলো দেবে যেতে পারে। দেখুন এখানে সবকটা খাজা আমি কেটে রেডি করে নিয়েছি। এবার একটা করে খাজা এই চাকতি বেলনার মধ্যে দিয়ে খুব হালকা হাতে বেলে নিতে হবে। তবে এই খাজাগুলো দু সাইড কিন্তু বেলতে যাবেন না, মাঝখানটা হালকা করে চাপ দিয়ে বেলে নিতে হবে। আমি হাতের সাহায্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন ঠিক কেমন করে খাজাগুলো বেলে নিতে হবে। এইভাবেই কিন্তু সবকটা খাজা আমি বেলে রেডি করে নেব। ওই 2 কাপ ময়দা দিয়ে আমার এখানে কিন্তু প্রায় 15 পিস মতো খাজা তৈরি হয়েছে। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন খুবই হালকা গরম থাকবে তখন এক এক করে খাজাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। একবারে কিন্তু অনেক কটা খাজা দিয়ে দেবেন না। আমি এখানে একবারে প্রায় 6টা মতো খাজা দিয়েছি। আর খাজাগুলো তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু একদমই নাড়াতে যাবেন না। যখন দেখবেন এইভাবে খাজাগুলো তেলের ওপর নিজে নিজেই ভেসে আসছে তখন ছান্তার সাহায্যে উল্টে পাল্টে দেবেন। আর একদম লো ফ্লেমে কিন্তু খাজাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন এই খাজার লেয়ার গুলো খুব ভালোভাবে ফুলে গেছে আর খাজাগুলোর মধ্যে হালকা গোল্ডেন কালার চলে এসছে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। আর খাজাগুলো যতক্ষণ না একটু লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ঠিক এইরকম যখন কালার চলে আসবে তখন এই গরম গরম খাজাগুলো তুলে একদম ঠান্ডা চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু এখানে খাজাগুলো গরম আছে তাই চিনির রসটা কিন্তু ঠান্ডা থাকতে হবে, তবে কিন্তু খাজার মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকবে আর খাজাগুলো দেখবেন মুচমুচে থাকবে। এই ছোট ছোট জিনিসগুলো ফলো করলেই আপনারা কিন্তু বাড়িতে একদম পারফেক্ট ভাবে খাজা তৈরি করে ফেলতে পারবেন। এখন এই খাজাগুলো রসের মধ্যে প্রায় 5 মিনিটের জন্য আমি ডুবিয়ে রেখে দেব। ততক্ষণে আমি তেলের মধ্যে বাকি খাজাগুলো দিয়ে দিচ্ছি। আর মনে রাখবেন খাজাগুলো ভাজার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আর এই খাজাগুলো তেলে দেওয়ার আগে তেলটা কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছিলাম। একবারে গরম তেলের মধ্যে দিলে কিন্তু খাজাগুলো একদমই মুচমুচে হবে না, খুব তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে। এখন এই খাজাগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে যে খাজাগুলো রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে তুলে নেব। আর খাজাগুলো কিন্তু খুব বেশিক্ষণ টাইম ধরে রসের মধ্যে ডুবিয়ে রাখলে চলবে না, তাহলে কিন্তু খাজাগুলো তাড়াতাড়ি নরম হয়ে যেতে পারে। আর এদিকে দেখুন এই খাজাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটু লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এইরকম যখন কালার চলে আসবে তখন সঙ্গে সঙ্গে তুলে ঠান্ডা রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে। রসের মধ্যে খাজাগুলো দেওয়ার পর এইভাবে একটু উল্টে পাল্টে রসের মধ্যে চুবিয়ে নেবেন খাজাগুলো, তাহলে দেখবেন খাজাগুলোর প্রত্যেকটা লেয়ারে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর রসের মধ্যে মাত্র আমি 5 মিনিটের জন্য এই খাজাগুলো রেখে দিয়েছি। 5 মিনিট হয়ে যাওয়ার পর খাজাগুলো এক এক করে রসটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি একে একে সব খাজাগুলো তৈরি করে নেব। দেখুন রথযাত্রা স্পেশাল পুরীর মতো খাজা কিন্তু একদম বাড়িতেই খুব সহজভাবে আমাদের তৈরি হয়ে গেল। আপনারা যারা এখনো পর্যন্ত বানিয়ে দেখেননি তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে নিতে পারেন। এটা বানানো কিন্তু খুবই সহজ। আর এই খাজাগুলো যে খেতে কতটা সুস্বাদু হয় তা কিন্তু আর বলার প্রয়োজন পড়ে না। আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছিল খাজাগুলো খেতে। খাজাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিন্তু আপনারা প্রায় 1 থেকে 2 সপ্তাহের জন্য রেখে দিতে পারবেন। দেখবেন একই রকম মুচমুচে আর রসালো থাকবে। এখন একটা খাজা আমি হাতের সাহায্যে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন কতটা পারফেক্ট ভাবে এই খাজাগুলো তৈরি হয়েছে। আর খাজাটার প্রত্যেকটা লেয়ারে কিন্তু রসটা খুব ভালোভাবে ঢুকে গেছে।
তো আমার এই দারুণ স্বাদের রথযাত্রা স্পেশাল খাজার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।